এতে আছে দুধের চেয়ে 5 গুণ বেশি ক্যালসিয়াম, কমলা লেবুর থেকে 7 গুণ বেশি ভিটামিন সি, পালং শাকের থেকে 3 গুণ বেশি আয়রন, স্যামন মাছের চেয়ে 8 গুণ বেশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ডিমের থেকে 3 গুণ বেশি প্রোটিন, কলার থেকে 2 গুণ বেশি পটাশিয়াম, ব্লুবেরির থেকে 3 গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট আর ব্রোকলির থেকে 15 গুণ বেশি ম্যাগনেসিয়াম। এছাড়াও আছে ম্যাঙ্গানিজ, ফসফরাস, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড সহ প্রচুর মিনারেল, তাই এটিকে সুপার ফুড বলা হয়ে থাকে। অর্থাৎ আমাদের দেহে প্রয়োজনীয় প্রচুর মিনারেল আছে এই একটি খাবারে। চলুন জেনে নেওয়া যাক চিয়া সিড সংক্রান্ত কিছু ইনফরমেশন, যেমন এর উপকারিতা, পাশাপাশি এর কোনো সাইড এফেক্ট আছে কিনা বা এটি কখন কিভাবে খাবেন। প্রতিদিনের খাদ্য তালিকায় আপনারা যদি চিয়া সিড রাখতে পারেন তবে এটি আপনাদের হাড়ের ব্যথা, জয়েন্টের পেন কম করবে। আর ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে সুগার নিয়ন্ত্রণে থাকবে। প্রতিদিন 1 থেকে 1.5 টেবিল স্পুন চিয়া সিড খেলে আমাদের দেহের গুড ব্যাকটেরিয়া ভালো থাকবে, ফলে আমাদের গাট হেলথ ভালো থাকবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে, হৃদরোগের ঝুঁকি কমায় এই চিয়া সিড, আমাদের হার্টকে ভালো রাখে, ভালো কোলেস্টেরলকে বাড়িয়ে দেয়, ব্রেস্ট ক্যান্সার, ক্যান্সারের মতো রোগের ঝুঁকিও কমিয়ে দেয় চিয়া সিড। প্রতিদিন চিয়া সিড খেলে আমাদের কোলন পরিষ্কার থাকবে, ফলে কোলন ক্যান্সারের ঝুঁকিও কমে যাবে। চিয়া সিড খেলে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হবে, চুল আর স্কিনের হেলথ ভালো থাকবে, স্কিনকে বুড়িয়ে যাওয়ার হাত থেকে বাঁচাবে এবং ক্ষতিকর সানরেজের হাত থেকে বাঁচাবে। এবার বলি চিয়া সিড কীভাবে খাবেন আর কখন খাবেন। আগের দিন রাতে 1 থেকে 1.5 টেবিল স্পুন চিয়া সিড জলে ভিজিয়ে রেখে দিন, পরের দিন সকালবেলা ওটাকে খালি পেটে খেয়ে নিন। অথবা যারা ওয়েট লস করতে চাইছেন তারা খাবার খাওয়ার 30 থেকে 40 মিনিট আগে এটি খেয়ে নিন। এতে পেটটা ভরা ভরা ফিল হবে, সেই কারণে আপনি পরিমাণের থেকে বেশি খাবার খেতে পারবেন না, ফলে আপনাদের ওয়েটটা লস হবে। তবে হ্যাঁ, এর সাথে আপনাদের খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে। এছাড়া আপনারা স্যালাড, স্মুদি, দই, শরবত সমস্ত কিছুর সাথেই কিন্তু এই চিয়া সিড খেতে পারেন। তবে ভালো হয় যদি 4 থেকে 5 ঘন্টা মিনিমাম এটাকে ভিজিয়ে রাখা হয়, কারণ এটা জল শোষণ করে ফুলে ওঠে। গরম কোনো খাবারের মাধ্যমে এটি খাবেন না, আর এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। তবে হ্যাঁ, শুকনো অবস্থায় খেলে এটা শরীরের সমস্ত জল টেনে নেবে, তখন ডিহাইড্রেশন, পেটে ব্যথা এরকম অনেক রকম সমস্যায় পড়তে পারেন। আর পরিমাণের অতিরিক্ত খেলেও আপনাদের শারীরিক সমস্যা হতে পারে। যারা নিজেদের খাদ্যাভ্যাসে চিয়া সিডকে নতুন অ্যাড করবেন বলে ভাবছেন তারা হাফ চামচ থেকে খাওয়া শুরু করে ধীরে ধীরে পরিমাণটা বাড়াবেন। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।